এভরিওয়ান, কেমন আছে সবাই? আমাদের বাড়ির ছোট্ট সদস্য আগের দিন আমার কাছে এসে আবদার করে তাকে কিছু ভালো খাবার খাওয়াতে হবে। তাই আমি বানিয়েছিলাম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, পোলাও, চিকেন আর তার পছন্দের মিষ্টি। তাহলে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে পোলাও রান্না করতে হবে। অনেকেরই পোলাও রান্না করতে গেলে ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই আজকে আমি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কিভাবে পোলাও রান্না করবে আর সেটা লেগে যাবে না। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা থালায় ছড়িয়ে রেখে সেটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্যানও ইউজ করতে পারো। তারপর একটা পাত্রে চালটাকে ঢেলে নিয়ে তার মধ্যে আদা বাটা, লবণ, হলুদ আর লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে সেটাকে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে হবে, কারণ এটা যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পোলাওয়ের স্বাদ কিছুটা হলেও নষ্ট হতে পারে। তারপর এটাকে সাইডে রেখে নিয়ে একটা কড়াইতে ঘি গরম করতে দেব। ঘিটা হালকা গরম হয়ে গেলে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেব আমাদের ভিজিয়ে রাখা কিশমিশ। আমি এখানে কাজু ইউজ করিনি, কারণ ও আমার কাছে হঠাৎই খেতে চেয়েছিল আর আমার কাছে কাজু কিন্তু অ্যাভেলেবেল ছিল না। কিশমিশটা হালকা একটু ব্রাউনিশ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আমাদের মিশিয়ে রাখা সেই গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখতে পাবো চালটার রং একটু চেঞ্জ হয়েছে আর চালটার থেকে একটা সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে। ঠিক এরকম সময় আমাদের দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল। হ্যাঁ, এই যে আমি চাল নিয়েছিলাম প্রায় 500 গ্রাম মতো, তার জন্য আমি জল দিয়েছিলাম 1 লিটার আর 100 গ্রাম এক্সট্রা। যেহেতু গরম জল ইউজ করছি এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যদি 200 গ্রাম চাল নিয়ে করো তাহলে তার জন্য লাগবে 400 গ্রাম জল আর তার সাথে 100 গ্রাম এক্সট্রা, মানে 500 গ্রাম জল। ব্যাস, তারপর জলের সাথে ভালোভাবে চালটাকে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেব ঢাকা। আর ঢাকা দেওয়ার পরে বড়জোর 5 থেকে 7 মিনিট লাগবে। তারপর এরকম যখন পজিশন আসবে যে হালকা হালকা জল আছে, প্রায় জলটা শুকিয়ে এসেছে, তখন ওপর থেকে আমরা দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে এই পরিস্থিতিতে আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। পোলাওয়ের বাকি কাজটা কিন্তু ওই ঢাকা দেওয়াতেই হয়ে যাবে, স্টিমেই বাকিটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। যে আমি বাটির শেপ দিয়েছিলাম ওটা কিন্তু আস্তে আস্তে ভেঙে চলেছে। আমাদের ছোট্ট সদস্য কিন্তু এই খাবার পেয়ে খুব মজা পেয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।